20,01,01 টাকা লেখেন। 20 লাখ টাকা কি আপনার বাপে দিব? এই ও কি শুরু করছে? খালাম্মা গো বিশ্বাস করেন আমার এমন সাহস আছে চুমা ম্যাডামের বিয়ে আমি ভাঙবো আমি কিছু করি না। এই যে এই ইবলিশের বাচ্চা আমার সব উল্টাপাল্টা কথা কইছে আমি বিশ্বাস করে লাইছি। এই একদম কথা বলবি না, আশ্চর্য। ওই ছেলেটা বললো আর তুই এই সমস্ত মিথ্যা কথা আমাদের কাছে এসে বললি। ম্যাডাম কি করবো মা, আমি তো সহজ সরল বুঝেন না বলা আমি আর চেহারা দেখা সব বিশ্বাস করে লাইছি, আমার কোনো দোষ নাই ম্যাডাম। চুপ, একদম চুপ। সব দোষ মজনুর না, তোর কোনো দোষ নাই। এক হাতে তালি বাজে না। এই বাট পারে আমার উল্টাপাল্টা কথা। এই কসনাকে হ্যাঁ তুই কসনাই যে যাবে স্যার তো ড্রাইভারি করে তোর জামা কাপড় পরে বিয়ে করতেইছে। আমি এটা কইছি। আর আপনি কি কইছেন? আপনি কইছেন কি আপনার চেহারা বলে খুব ভালো, আপনার দেখলে সুমাইয়া ম্যাডামকে বিয়ে করবো না, সুমাইয়া ম্যাডামের চেহারা বলে ফকিন্নির মতো। অন্ত দেখতেছি সুমাইয়া ম্যাডামের চেহারা কত সুন্দর। ফকিন্নি আমি এদি কই নাই। কি এত বড় কথা বলছিস তুই? তোর কত বড় সাহস! আমার মেয়ের চেহারা ফকিনীর মতো বলছিস তুই? এই উল্টাপাল্টা কথা আমি এদি কইছি কবে তোরে? কইছিস তো আমার কাছে গেছে, আপনি গো পোশাক সব চুরি করে আমার লগে দেখা করতে গেছে। এই ফকিন্নি তুই সুন্দর পোশাক পরলে তোর কি সুন্দর লাগছে রে? তোর কাজের মেয়ের মতোই লাগছে। আমি খালি শরমে কিছু কই নাই তোরে। এই তুই কি বলছস যে লাল স্যুট ফুট পরে আছিস তুই ছাড়েন না তুই চুরি করে পড়ছিস? স্যার আমার দিছে, স্যার কথা কর নাকি? আপনি দিছেন না আমারে? হ্যাঁ তোরে ছাড় দিব, তুই ছাড় কি লাগছ আর তুই চুরি করে দিছস। এই আপনি কি দিছেন ম্যাডাম আমারে? এই চুপ, দুটোটা চুপ। তোরা দুটোটাই অপরাধী, দুটোটাই অপরাধী। এদিক তাকাই দেখ, তোদের বাটপাড়ির জন্য, তোদের তেমদামির জন্য এত সুন্দর কমলমতি দুইটা মন এক হইতে যাইতেছিল, তোদের জন্য সেই বিয়া ভেঙে যাইতেছে। এটার জন্য তোরা অপরাধী। আর এই যে তুই যে কোন লেভেলের তেন্দর সেটা কেউ না জানুক, আমি তো জানি। তুই যে আমার কত ঘাটের পানি খাওয়াইছ আর কত চুনা যে কত জায়গায় লাগাইছ সেইটার হিসাব আমি আলাদা নিব। এইটার ব্যাপারে এখন চূড়ান্ত সিদ্ধান্ত, আজকে তোর পানিশমেন্ট দিতে হবে। স্যার আমার চাকরিটা খায় না স্যার, আমি গরিব মানুষ স্যার। আমার চাকরি খেলে আমি কই যাবো? চাকরি খেলে আমি ঢাকা শহরে থাকতে পারবো না, ঢাকায় মরে যাবো স্যার। ছট ছট বেয়াদব দুইটা ছট। স্যার আমার চাকরি যদি খান আমি কিন্তু সব কথা ম্যাডামকে কই দেবো, কোন জায়গায় কি করছেন, টাকা পয়সা জেনে যা আছে আমি সব জানি। আই কি বলবি? কি বলবো মানে আপনি আমার কথা কোন কেন? আপনি যে গাড়ির পিছনে বয়ে বয়ে কাল কি কথা কোন, আমি কিন্তু সব স্যারে কই দেবো। আমি খালি গাড়ি চালাই না, আমি সব খোঁজ খবর রাখি। পানিশমেন্ট শুধু তোমার একার হবে না, পানিশমেন্ট ওরও হবে। হ্যাঁ আইন সবার জন্য সমান। আমার একটা চাকরি যাবো কেন লিখে? ওরা চাকরি যাই দেবো। ও খালাম্মা কি কইতেছেন আপনি? আমি আপনার মাইয়ার মতো না, আমি এতিম মানুষ, আমি কই থাকবো? আপনার কাছে বড় হইছে, আমি গো আমার চাকরি নোট করেন না ম্যাডাম সরি ম্যাডাম। তোমাদের কারণে চাকরি যাবে না, তবে ভিন্ন রকমের শাস্তি আছে। এই শোন, আমরা দুই পরিবার ঠিক করেছি, তুই যেহেতু এতিম তোর আপন বলতে কেউ নেই, আর এই ছেলেটা এর কোনো গার্জিয়ান নেই, তাই তোদের দুজনকে আমরা বিয়ে দেবো, এটাই তোদের শাস্তি। অসম্ভব। প্রশ্নই হয় না, আমি এই ড্রাইভারে বিয়ে করুম নাকি? কি করবেন না আপনি? এই ফকিন্নি কাজের মেয়ে আমি বিয়ে করুম, প্রশ্নই আসে না। ওই ফকিন্নি কস করে হ্যাঁ? দুই টাকার একটা ড্রাইভার আমায় ফকিন্নি কস। এই আমার আজে কথা কবি না, ফকিন্নির বাচ্চা ফকিন্নি। আমি তো চেহারা দেখছস তুই? তোরে বিয়ে করব হইরা যাব তো বিয়ে আমি বলে যাব তোর বিয়ে। আমি নাই তোর চেহারা। তোর চেহারা দেখছস? একদম করে দিব। এই তুই জুতা দিয়ে পিটাবি মানে? খালাম্মা, ছোট স্যার আর ছোট ম্যাডামের বিয়েটা হয়ে গেলে আমাকে বিয়ে দিলে ভালো হতো না? এই তুমি বেশি কথা বলো, চুপচাপ বসো না বাবা। আজকে আমি এতিম দেখা, আমার কোনো গার্জিয়ান নাই দেখা, আবার জোর করে একটা অযোগ্য পাত্র লাগে বিয়ে দিয়ে দিতেছেন খালাম্মা। এত কান্নাকাটির কি আছে? চুপচাপ বিয়েটা কর। বলেন না আপনি কাজী সাহেবকে। চাইছিলাম রাজধানী, পাইছি চাকরি। সব কথা বাদ দিয়ে আবার পাইতাছিস। তোর দিকে আমি ফিরেও চাইতাম না জীবনে করে। চাল লাগতো না তুই। এই আই মজনু এত কথা বলো না তো। বিয়ের আসরে বৈশা ঝগড়াঝাটি সাফাসাফি বন্ধ। লক্ষ্মী ছেলের মতো বৈশা থাকো। কাজী সাহেব বিসমিল্লাহ বলে শুরু করেন। দিনমোহর ধার্য করেন 20,01,01 টাকা লেখেন। 20 লাখ টাকা কি আপনার বাপে দিব? এই ও কি শুরু করছে? তোমার বাপ তুলে কথা বলছে। বলতে দাও ও চাইতেছে স্টাইল বাজাই দিব, গঞ্জাম বাজাই দিব, যাতে বিয়েটা নষ্ট হয়ে যায়। আমি তা হইতে দিব না। ওকে আপনি আমাকে তুই তুই করে কথা বলছেন? আপনি কি মনে করছেন হ্যাঁ আমার সাথে উল্টো পাল্টা ব্যবহার করবেন, আমার রাগায় দিবেন, আমি বিয়েটা নষ্ট করে দিব? এত সহজ না। হ্যাঁ বাপ তুলে কথা বলছিস না, এই ব্যাপারটা আমি পরে দেখতেছি। এখন বিয়ের শাদীটা তোর চাকরি আমি করব না দিস। বিয়ের পরে চাকরি করবি না? না আমি তোরে রাখবো না। আর চাকরি না করলে বউরে খাওয়াবি কি? শোন, এখন আমি তোরে 22,000 টাকা বেতন দিই না, বিয়ের পরে তোর বেতন হইব মাত্র 15,000 টাকা। কারণ তোর বউ, বিয়ের পরে তোর বউরে 3 বেলা আমারই খাওয়ান লাগবে।
আর হ্যাঁ, তুই আমার বাসায় টুকিটাকি কাজ করতি না, সেই কাজগুলো এখন থেকে তোর বউ করবো। তার মানে তোর বেতন থেকে কাইটা তোর বউর ওখানে চলে যাবো, এখন থেকে তোর ডিমোশন। যা। আমার বউ তোর চাকরি করবো না, বউ তুমি আর চাকরি করবা? আর তোর বিয়ে করছিস না, বউ কইতেছস? বুঝছি, কাজী সাহেব আপনি বিয়া করেন তো, বউ বানাই লই তারপর কথা কম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর কবুল বল, কান্নাকাটি করতেছে। বুঝি না, কবুল বলো। কাঁদছিস কেন? কবুল বল। তুমি ঢং করতেছে বলো যে একদম রাজকুমার আইবো তোর বিয়া করার লিগে। কবুল করলে ক না করলে দা।